অল্প বয়সে খুন করে জেলে যায় এক ছেলে। এটা আজব এক জেলখানা যেখানে বাচ্চাদের দিয়ে ফাইট করিয়ে জুয়ার মাধ্যমে টাকা কামায় সে জেলার। ছেলেটা জেলে গিয়ে শিখে কিভাবে প্রপারলি ফাইট করতে হয়। অল্প বয়সে ভুলবশত খুন করে জেলে ঢুকেছিল, আর যখন বের হয় তখন পুরো দানবে পরিণত হয়েছিল ছেলেটি। দিনমজুরি দিয়ে জীবন আবার শুরু করলেও সময়ের ব্যবধানে রাজ্যের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয় ছেলেটি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম মটকা। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই মারামারি করছিল দুই ছেলে। এক পর্যায়ে মারা যায় একজন, আর অন্যজনকে আনা হয় শিশু শোধনাগারে। ওর নাম বাসু। ওখানকার জেলারটা খুব স্ট্রিক্ট। খুন করে আসায় যেন বাসুর ভাবসাবি ছিল অন্যরকম। পরে জেলারের খুব পছন্দ হয়ে যায় বাসুকে। তখন জেলার ওকে ফাইটের অফার দেয়। বাসু ভরপেট খাবারের বিনিময়ে ফাইট করতে রাজি হয়। এই খেলার রিং মাস্টার, জুয়ারি সবই ছিল নারায়ণ মূর্তি। প্রতিদিনই বাসু ফাইট করে জিতত, আর এটা লাভ হচ্ছিল নারায়ণের। এভাবেই চলতে থাকে সময়। কেটে যায় অনেক কয় বছর। এখন বাসু অনেক বড় হয়ে গেছে। সেদিন রাত্রিবেলা নারায়ণ এসে জানায়, কাল তোকে ছেড়ে দেওয়া হবে, তো আজ রাতে একটা ফাইট আছে। জিততে পারলে পাবি 10 টাকা, আর হারলে পাবি 100 টাকা। এখন সিদ্ধান্ত তোর। 2-4টা কিল ঘুষি দিয়ে তারপর যদি হেরে যাস তাহলে লাভ তোরই। বাইরে বের হয়ে টাকা দিয়ে মাস্তি করতে পারবি। সেদিনের রাতের ম্যাচেও 1 ঘুষি দিয়েই জিতে যায় বাসু। ও তো হারলে বেশি টাকা পেত, কিন্তু বাসুর থিওরি অন্যরকম। হারের মাধ্যমে যে টাকা আসে সেই টাকা ওর চাই না। তারপর চলে যাওয়ার সময় অনেক টাকা দেয় নারায়ণ, আর এখানে যেন আর ফিরে না আসে সেটাও বলে। আর যদি কোনোদিন নারায়ণকে প্রয়োজন হয় তাহলে তাকে যেন কন্ট্যাক্ট করে বাসু। বাড়িতে এসে মা ভাইয়ের সাথে খাবার খাওয়ার সময় ভাইকে কাজের কথা বললে ভাই লেবারি করতে বলে। তুই তো জেলে ছিলি, তুই তো লেখাপড়া করিস নি যে ভালো কোনো কাজ পাবি, তো তোকে লেবারই করতে হবে। সেই জন্য পরদিন বাসু আসে এক বাজারে। অনেক করে কাজ খুঁজেও পাচ্ছিল না বাসু। পরে মাসে 10 টাকা হিসেবে এক নারিকেলের দোকানে কাজ নেয় সে। আগে যেই কাজ করতো ওর সাথে ঝামেলাও হয় বাসুর। কিছুক্ষণের মধ্যেই সালমান আসে ওই লোককে নিয়ে। আসলে ওরা সবাই আম্মুলের লোক। চাঁদা চাইতে এসেছে। চাঁদা না দিতে পারলে মেয়েকে পাঠাতে বলে দেয় সে। এটাতে খুব রেগে যায় রেড্ডি, আর ওকে গালাগালি করে তাড়িয়ে দেয় সেখান থেকে। রাতে ভাইদের সাথে বাসায় যাওয়ার সময় এক জায়গায় নিয়ে আসে ওকে। এটা রেড লাইট জোন। বড় ভাই শিবু একজনকে পছন্দ করে। মেয়েটার সাথে তার এক বোনও এসেছিল। ওর নাম সুজাতা। সে রেড লাইট এরিয়াতে আসলেও সে সব কাজ করে না। শিবু কাজ করতে থাকলে মেয়েটার খিঁচুনি ওঠে। আসলে এই জন্যই সুজাতা ওর সাথেই আসে। আর সুজাতাকে পছন্দ হয়ে গিয়েছিল বাসুর। কয়লা ইম্পোর্ট করার জন্য সমস্যা হচ্ছিল আশেপাশের মানুষের। কয়লার ধুলায় মানুষ অসুস্থ হতে থাকে। পরে সবাই মিলে আন্দোলন করলে পোর্ট কর্তৃপক্ষ কয়লার ধুলা কমানোর জন্য পানি দেওয়ার ব্যবস্থা করে। আর এই পানি দেওয়ার টেন্ডার পায় কেবি রেড্ডি। সে ঠিকঠাকভাবে পানি না দিয়ে এটা ওটা বলে বুঝাতো মানুষকে। আর কেউ ওর বিরুদ্ধে কথা বললেই ওকে মেরে ফেলতো জানে। পরদিন সকালবেলায় রেড্ডির নারিকেলের দোকানে আম্মুলের লোকেরা আসে ওকে মারতে। অনেক ভয় পেয়ে সে বাসুকে বলে বাঁচাতে। তখন ওর ব্যবসার 50% চায় বাসু। এটাতেও রাজি হয়ে যায় রেড্ডি, কারণ জীবনের থেকে তো ওর ব্যবসার দাম বেশি না। তারপর ওদেরকে মারা শুরু করে বাসু। এক এক করে সবাইকে নিমিষেই মেরে দেয় সে। এতগুলো লোক যেন ওর কাছে কিছুই না। এই খবর কেবি পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তারপর বাসুকে মেরে ফেলার হুকুম দেয় সে। এদিকে পুলিশ ধরে এনে বেধম মার দেয় বাসুকে। তারপর রাত্রেবেলা কেবির লোকেরা ধরে নিয়ে যায় বাসুকে। পোর্টে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলার প্ল্যান করতে থাকলে হঠাৎই চলে আসে নানি বাবু, আর বাসুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। সাথে এটাও বলে বাসু এখন থেকে নানি বাবুর লোক, তো ওকে যদি কেউ হাত দিস তার মানে মনে করবি যে নানি বাবুকে হাত দিয়েছিস। পরদিন সকালবেলায় পুরো মার্কেটের দায়িত্বই দিয়ে দেয় বাসুকে। আশেপাশের জনগণও খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সুজাতা দেখা করতে আসে বাসুর সাথে। এখন সুজাতাও মনে মনে ভালোবেসে ফেলেছে বাসুকে। নানিবাবু আর কেবি একসাথে এখানে এসেছিল কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরি দিতে। তবে কেবি বেশি লোভী হওয়ায় দুজনে আলাদা হয়ে যায়। এখন দুজনেরই আলাদা আলাদা ব্যবসা আছে, তারা তাদেরগুলাই দেখে। রাত্রেবেলা নানির সাথে দেখা করতে আসে বাসু। সেখানে দেখা হয় সোফিয়ার সাথে। ইনি নানিবাবুর প্রেমিকা। কিছুদিনের মধ্যেই রেড্ডিকে পার্টনার করে বাসু নতুন এক দোকান দেয়। সেখান থেকে নতুন ডিজাইনের শার্ট ও প্যান্ট বিক্রি করবে সে। সেই দোকানের উদ্বোধন অনুষ্ঠানে সুজাতার আসার কথা থাকলেও সে আসে না। পরে রাত্রেবেলা সুজাতার খোঁজ করতে থাকলে গিয়ে দেখতে পায় সে ঝামেলায় পড়েছে। আসলে অন্যান্য দিনের মতো আজও সুজাতা এসেছিল তার বোনের সাথে, কিন্তু এই সব লোক মিলে ওর সাথেই খারাপ কাজ করতে চায়। ও অনেক করে বারণ করলেও কেউ যেন শুনতেই চায় না। তখন সবাইকে মেরে সুজাতার বোনকে নিয়ে বাড়ি চলে আসে বাসু।
বাড়িতে এসে মাকে বলে আজ থেকে এরা এখানেই থাকবে। মাও অমত করে না। তারপর পরে বিয়ের জন্য প্রপোজ করে সুজাতাকে। খুব খুশি হয়ে রাজি হয়ে যায় সে। তারপর খুব ধুমধাম করে শেষ হয় ওদের বিয়ে। সাময়িকভাবে চুপ হয়ে গেলে ওদের বিয়েতে বড় ধামাকা করে কেবি। বিয়ের দিনই লোক পাঠায় বাসু সহ ওর পরিবারকে মেরে ফেলতে। পরিবারকে সেভ করে ওদেরকে মারা শুরু করে বাসু। সবাইকে মারলেও একজন এসে চাকু মারে ওকে, কিন্তু নানি এসে বাঁচায় বাসুকে। চাকুটা সোজাসুজি নানির পেটে এসে লাগে। নানির পেটে চাকু লাগায় সে হাসপাতালে ভর্তি হয়। আর ওর সব ব্যবসা বাণিজ্য তখন থেকে বাসুই দেখতে শুরু করে। খুব অল্প দিনের মধ্যে সবকিছু নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় বাসু। কেটে যায় আরও 3 বছর। নানির সব ব্যবসারই আগের থেকে অনেক ভালো অবস্থা করে ফেলেছে বাসু। নানির ঠিক হয়ে ব্যবসায় ফিরতে 3 বছর সময় লেগে গেল। এখন থেকে সবকিছু আবার নানিই দেখবে। এদিকে বাসুর ব্যবসা বাড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, সেটা নানিই দেওয়ার কথা ছিল। কিন্তু সে এই অবস্থায় থাকায় গত 3 বছরে তো তার থেকে টাকা চাইতে পারেনি বাসুরা। এখন ঠিক হয়ে গেছে কিছুদিনের মধ্যে তার সাথে টাকা নিয়ে কথা বলবে বাসু। তখন রেড্ডি বলে, আমি একবার নকল টাকার ব্যবসা করতে চেয়েছিলাম, তো এই জন্য একজনের সাথে ডিল করি। তোর লাখখানেক টাকার নকল নোট কিনে আনি আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম যে এই নকল টাকাগুলো একদম আসল টাকার মতোই। রাস্তা দিয়ে আসার সময় পুলিশ ধরে ফেলে আমাকে। সব টাকা তো নিয়ে যাই, সাথে আমার জামা কাপড়ও নিয়ে যায়, আর আমাকে শুধু একটা হাফ প্যানে ছেড়ে যায় সেখানে। এটা শুনে বাসু টাকার ব্যবসা করবে বলে জানায় রেড্ডিকে। আর টাকা চেঞ্জ করতে যাবে বাসু নিজেই। তো মার্কেট থেকে যত টাকা সম্ভব তুলতে বলে রেড্ডিকে। তারপর রাত্রেবেলা এসে পৌঁছে সেই জায়গায়। কিছুক্ষণের মধ্যেই টাকা চেঞ্জ করে নেয় বাসু। তারপর ওর গাড়ি নিয়ে যাওয়ার সময় বাসুকেও পুলিশ ধরে ফেলে। তবে বাসু এক ঝাটকেই চিনে ফেলে এরা নকল পুলিশ, আর মারা শুরু করে দেয় ওদেরকে। একদম বেধম মার দিতে থাকে বাসু। সাথে সাথে টাকা চেঞ্জ করানোর লোকদেরকেও মেরে সব টাকা নিয়ে চলে আসে সে। আসলে এগুলো সব আসল টাকাই। ওরা সবাই মিলে আসল টাকা দিয়ে এমন কাহিনী করত। সবাই তো এত টাকা দেখে খুব খুশি হয়ে যায়। এখন ওরা ভালোভাবে ব্যবসাও করতে পারবে। বাসু টাকা আনতে যাওয়ার আগে ওর বউ এসেছিল কিছু একটা বলতে, কিন্তু তার কথা না শুনেই ধমক দিয়ে তাড়িয়ে দেয় বাসু। পরে বাড়িতে এসে মায়ের কাছে জানতে পারে সুজাতা নাকি প্রেগনেন্ট। এই খুশির খবর বাসুকে দিতে গেলে সে তাকে বাজে ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিল। পরে গিয়ে কোনো মতে বউকে মানিয়ে নেয় বাসু। পরদিন সকালবেলায় বাসু আর রেড্ডি মুম্বাই চলে আসে গার্মেন্টসের ডিল ফাইনাল করার জন্য। এখানে এসে যেন ওদের মাথায় নষ্ট হয়ে যায়। গার্মেন্টসের যে দাম চাচ্ছে এটাতে তেমন একটা লাভ করা সম্ভব হবে না। পরে রেড্ডি যায় আবারও দাম নেগোশিয়েট করতে, আর বাসু বাইরে এসে বসে থাকে। পাশেই দেখতে পায় আজব এক জুয়া খেলা। এটাতে মটকা ব্যবহার করছিল ওরা। সবাই বিভিন্ন নাম্বারে টাকা লাগাচ্ছিল, আর পাশ দিয়ে যেই নাম্বারের বস্তা নিয়ে যাচ্ছিল টাকা ওই নাম্বারেরই। ওদেরকে এরূপ জুয়া খেলতে দেখে বাসুর মাথায় আজব এক প্ল্যান চলে আসে। কাপড়ের ব্যবসা বাদ দিয়ে জুয়ার ব্যবসা চালাতে চায় বাসু। ট্রেনে করে বাড়ি যাওয়ার সময় একটা টেস্টও নেয় সে। চাওয়ালার থেকে একটা মটকা নেয়। তারপর পাশে বসে থাকা বাচ্চার থেকে নেয় কলম আর খাতা। কাগজ ছিঁড়ে ওখানে দেখা জুয়ার বোর্ড বানায় বাসু। তারপর সব যাত্রীদের বলে, চলুন সময় কাটানোর জন্য একটা গেম খেলি। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা লেখা আছে এই মটকায়। পরপর 2টো কাগজ তুলব আমি, আর আপনারা টাকা ধরে নাম্বার গেস করবেন। একটা নাম্বার ঠিক হলে 8 গুণ টাকা দিব, আর যদি 2টো নাম্বার ঠিক বলতে পারেন তাহলে 80 গুণ টাকা দেব। এটা শুনে আস্তে আস্তে সব যাত্রী খেলা শুরু করে। অনেকে জিতছে তো অনেকে হারছেও। তারপরেও আবার ধরছে নতুন আশায়, যদি একবার লেগেই যায়। বাড়ির কাছের স্টেশনে আসা পর্যন্ত খেলা চালিয়েই যায় বাসু। পরে রেড্ডি হিসেব করে দেখতে পায় অনেক টাকা লাভ হয়েছে। বাড়িতে এসেই শুরু করে দেয় মটকা ব্যবসা। 6 মাসের মধ্যে পুরো দেশে ছড়িয়ে দেয় বাসুর এই মটকা। টাকার পুরো পাহাড় গড়ে ফেলে বাসু। টাকার এমন অবস্থার কারণে পিএম পর্যন্ত নড়ে চড়ে বসে। সিক্রেট সার্ভিসও খুঁজে বের করতে পারছিল না যে ব্যাংক থেকে এত টাকা দিন দিলে যাচ্ছে কই। শুধু ওরা এতটুকু জানতে পারে যে টাকাগুলো বিশাখাপাট্টনামে আছে। তো ওদের বেস্ট কিছু এজেন্ট পাঠায় টাকার খোঁজ নিতে। তারপরেও কেটে যায় অনেক দিন। বাসুর সাথে গাদ্দারি করে একজন। ওকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিয়েছিল বাসু। দেশের প্রতিটা জায়গায় নাম্বার পাঠায় বাসু, আর সেই নাম্বার চেঞ্জ করে দিতে ওই লোক। এই জন্যে অনেক রেগে গিয়ে লোকটার 2 হাতই কেটে ফেলে বাসু। ওর এমন রূপ দেখে ঘরে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে। আসলে মটকার যে 2টা নাম্বার দিত বাসু, সেটা ওর মেয়েকে দিয়েই চুজ করাতো। এমন একদিন নাম্বার চুজ করানোর সময় সুজাতা এসে রাগারাগি শুরু করে দেয়। সাথে একটা পেপারও এনে দেয়। এক গরিব কৃষক মটকায় তার সব কিছু হারিয়ে মারা গেছে। সুজাতা এত টাকা পয়সা কিছুই চায় না, কিন্তু বাসু তো টাকা ছাড়া কিছুই বোঝে না।
এদিকে এক সিক্রেট টিম কাজ করছিল মটকার রহস্য উন্মোচন করতে। দেশের বাজে অবস্থা দেখে পিএম জরুরি অবস্থা জারি করে দেয়। এতে দেশে কারফিউ দাঙ্গা অনেক বেড়ে যায়। দেখতে দেখতে সরকারেরও সময় শেষ হয়ে আসে। পরের নির্বাচনে জান্তা পার্টি জিতে যায় আর ভাইজ্যাকের এমপি হয় নানিবাবু। কিছুদিন পরে নানিবাবু কোল্ড ড্রিঙ্কসে একটা ফ্যাক্টরি দিতে চায়। এটাতে অনেক বেশি টাকার প্রয়োজন, তো সেই টাকাটা নিতে পাঠায় সোফিয়াকে। এগুলা নিয়ে সোফিয়ার সাথে একদমই কথাবার্তা বলতে রাজি না বাসু। সে সরাসরি নানির সাথেই কথা বলতে চায়। সোফিয়া অনেকভাবে বাসুকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। পরদিন নানিবাবুর সাথে দেখা করতে আসে বাসু। সেখানেও সোফিয়া থাকায় কিছুই বলছিল না সে। পরে সোফিয়া চলে গেলে কথা বলা শুরু করে। নানিবাবুর প্রয়োজনে সব টাকাই দিতে চায় বাসু, কিন্তু পার্টনারশিপে। এটাতেও রাজি হয়ে যায় নানিবাবু। এদিকে বাসুর বাড়িতে একটা গাড়ি আসে, এসেই গার্ডদের মারা শুরু করে দেয়। পরে বাসুর মেয়েকে এক বক্সে বন্ধ করে রাখে যেন ওর কিছু না হয়ে যায়। এদিকে নানির বাড়েও অ্যাটাক হয়। আচমকাই কয়েকজন লোক এসে গোলাগুলি শুরু করে দেয়। এমনটা তো হবার কথা ছিল না। তারপর সেখানে সবাইকে মেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাসু। এসেই দেখতে পায় সুজাতা ওর মাকে মেরে ফেলেছে, শুধু বেঁচে আছে ওর মেয়ে। এগুলো সব কেবির কাজ, সেই এমন নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। এটাতে একদম ভেঙে পড়ে বাসু। মা আর বউ মরায় বাসু একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। মটকা তখন থেকেই বন্ধ। দেশের বিভিন্ন জায়গায় যেখানে মটকা ছিল ওদেরকে মারা শুরু করে দেয় জনগণ। টাকার নেশায় একদম ধূত হয়ে গিয়েছিল লোকজন। কিছুদিন পরে এগুলা দেখে নানিবাবু আসে বাসুর সাথে দেখা করতে। তুমি এমন ঠান্ডা হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। যারা চলে গেছে ওদেরকে তো ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু যারা আছে তাদেরকে তো বাঁচাতে হবে। আর কেবির এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারপর বাসু ডিসাইড করে যে সে আবারও ব্যবসায় ফিরবে। পরদিন রাত্রেবেলা সোফিয়ার সাথে দেখা করতে আসে বাসু। সোফিয়া চেষ্টা করতে থাকে বাসুর কাছাকাছি আসার। বাসু সেম রেসপন্সই করছিল। হঠাৎ করে বাসুর পুরো রূপই চেঞ্জ হয়ে যায়। আসলে সে জেনে গিয়েছিল যে সোফিয়াই কেবিকে ফোন দিয়েছিল সেদিন রাতে, আর সোফিয়ার কারণে ওর মার বউ মারা গেছে। তারপর এক ঝাটকায় মেরে দেয় সোফিয়াকে। এরপর কেটে যায় আরও কয়েক বছর। এখন বাসু আগের চেয়েও অনেক বেশি টাকাওয়ালা হয়ে গিয়েছিল। গোটা দেশের 60% টাকা এখন বাসুর কাছেই। এদিকে এজেন্ট বাসুর সম্পর্কে মোটামুটি সকল ইনফরমেশন কালেক্ট করে ফেলেছিল। দেশের 60% টাকা এখন মটকা চালনা করার লোকদের হাতে। গোটা দেশে 412টা এজেন্ট কাজ করছিল। সকাল 9টায় আসে প্রথম নাম্বার, আর শেষ নাম্বার বিকেল 5টায়। এই মটকার এজেন্ট যে কেউই হতে পারে, তবে ওরা কেউ কাউকেই চেনে না। ওদের সবাইকে কানেক্ট করা হয় এজেন্টদের বাচ্চাদের দিয়ে। সব বাচ্চাই সুজাতা নামের স্কুলে পড়াশোনা করত। যদি কেউ মটকার কোনো তথ্য ফাঁস করে তবে মেরে ফেলা হতো তাদের বাচ্চাদের। এমপি নানির বিজনেস পার্টনার বাসু, তো মটকা ওদের মধ্যে কেউ চালাচ্ছে। আর টোটাল 8টা কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরি আছে ওদের। তো আমার ধারণা টাকা হয়তো ওখানেই লুকিয়ে রেখেছে। সেটা সার্চ করার জন্য একটা টিম চায় এজেন্ট। তারপর বাসুর মাদ্রাসের ফ্যাক্টরিতে চলে আসে সার্চ করতে। সারা ফ্যাক্টরি সার্চ করেও কিছুই পায় না ওরা। তারপর গার্ডের ঘর তল্লাশি করতে আসে। গার্ডকে অনেক করে ভয় দেখায় এজেন্ট, আর ওর মেয়েকেও মেরে ফেলতে চায়। এগুলাতে অনেক ভয় পেয়ে গার্ডটা গোপন এক দরজা খুলে সবাইকে বেসমেন্টে নিয়ে আসে। বেসমেন্টে আসতেই তো সবার চোখই কপালে উঠে যায়। এত টাকা কেউ কখনো স্বপ্নেও দেখেনি। তারপর গার্ডকে ধরে আনে হেড অফিসে। জিজ্ঞাসাবাদ শুরু করে ওর। অনেক ভয় দেখানোর পরে গার্ড বলা শুরু করে, আমি 6 বছর আগে এসেছিলাম এখানে। আমার মেয়ের লেখাপড়া পরিবারের সব খরচ ওরাই দেয়। আমার মতো আরও 10 জন আছে এই কাজের। গোটা দেশের নাম্বার যায় ট্রেনের মাধ্যমে। পুরা সপ্তাহের নাম্বার লিখে দেওয়া হয় বগিতে। আর যেসব জায়গায় ট্রেন যায় না সে সকল জায়গায় কবুতরের মাধ্যমে নাম্বার পাঠানো হয়। আর এজেন্টরা যেন ধোকা না দিতে পারে এই জন্য সবার বাচ্চাদেরকে ওই একই স্কুলে পড়ানো হয়। নাম্বারগুলোকে কে পাঠায় এই প্রশ্নের উত্তর গার্ড কোনোভাবেই দিতে পারে না, কারণ সে জানেই না এই মটকার মাস্টার মাইন্ড কে। এটা শুনে সব ফ্যাক্টরিকে জব্দ করতে বলে দেয় ম্যাম। সাথে সাথে কাজও হয়ে যায়। পরে এই ফ্যাক্টরি আর টাকা পয়সা নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নানিবাবুকে নিয়ে আসে মিত্রা। প্রথমে তো নানিবাবু কিছুই স্বীকার করতে চায় না, কিন্তু পরে সব প্রমাণ দেয়াতে স্বীকার করে। তবে বলে মটকা চালায় বাসু, আমি এসব কিছুই জানি না। তারপরও মিত্রা নানিবাবুকে ছাড়তে নারাজ। তখন নানিবাবু একটা প্রপোজাল দেয় মিত্রাকে, এক ফ্যাক্টরিতে যা কিছু আছে সব আপনার, আর বাকিগুলোর কি করবেন তা আপনিই ভালো জানেন, কিন্তু এইসব ঝামেলার মধ্যে আমার নাম আসা যাবে না। অনেক টাকার অফার পেয়ে হাসি মুখে ডিল ফাইনাল করে মিত্রা, আর খুব তাড়াতাড়ি বাসুকেও ধরে ফেলতে চায়।
পত্রপত্রিকায় ফাঁস করে দেয়া হয় বাসুর কুকীর্তির কথা। গোটা দেশ জেনে যায় যে মটকার মাস্টারমাইন্ড আসলে বাসু। অল্প কয়েকদিনের মধ্যেই বাসুর সব কিছু খতম হয়ে যায়। ওকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়। মেয়ে বাসুকে অনেক করে বলে যে বাবা এগুলো বাদ দাও, মা তোমাকে সব সময় বলতে এগুলো বাদ দেওয়ার কথা, কিন্তু তুমি বাদ দাওনি। এর জন্য মা আর দাদিকে হারিয়েছি আমরা, তো এখন প্লিজ এগুলো বাদ দাও। কিন্তু বাসুর মনে তো প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল। এতদিনের এত কষ্টের ফল এক নিমিষেই শেষ হয়ে গেল সব। এদিকে নানি বাবু আসে কেবির সাথে দেখা করতে। আসলে বাসু নানিকে ধোকা দিয়ে মটকা চালানোর জন্য ওর উপর রাগ ওর, তো কেবিকে সমুদ্র থেকে বের হয়ে আসতে বলে। বাসুকে খতম করতেই হবে, ও বেঁচে থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না। এটাতে দুইজনই একমত হয়। এবার বাসুকে মেরেই দম নিবে, তারপর ওর যা টাকা পয়সা আছে দুজনে মিলে ভাগাভাগি করে নিবে। তো প্ল্যান অনুযায়ী বাসুর মেয়েকে ধরে আনে কয়েকজন গুন্ডা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে বাসু। পরে গুন্ডাগুলো বাসু আর তার মেয়েকে মারতে চায়। ঠিক তখনই 60,000-এর জায়গায় 60 লাখ দিতে চায় বাসু। সাথে সাথেই ছেড়ে দেয় ওদেরকে। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসু। টাকা যেন মেয়ের জীবনের কাছে কিছুই না। পরে ওরা নানিবাবুকে কল দিয়ে বলে মেরে দিয়েছি বাসুকে। এটা শুনে অনেক খুশি হয়ে যায় সবাই। দিল্লি থেকে এসেই টাকার ভাগ বাটোয়ারা করতে চায় নানিবাবু। এদিকে মেয়েকে সেভ করে এসে ওই সন্ত্রাসীগুলোকে মারতে শুরু করে দেয় বাসু। এক এক করে সবাইকে পাখির মতো মারছিল সে। সেখান থেকে সবাইকে খতম করে দিয়ে নানির সাথে দেখা করতে আসে বাসু। ওকে দেখেই ভয়ে কেঁপে ওঠে নানিবাবু। অনেক করে ক্ষমা চাইতে থাকে। আর এগুলা দেখে মজা নিচ্ছিল বাসু। অনেকক্ষণ মজা নেওয়ার পর মেরে দেয় নানিবাবুকে। তারপর চলে আসে কেবিকে মারার জন্য। কেবির সব পান্টারকে পাখির মতো মারছিল বাসু। কিছুক্ষণের মধ্যে খুঁজে পায় কেবিকে, তারপর মারা শুরু করে ওকে। মারামারির এক পর্যায়ে পুলিশ চলে আসে আর ওদেরকে ফাইট বন্ধ করতে বলে। হঠাৎই পুলিশের মাথায় মেরে বেঁধে ফেলে কেবির লোকজন আর বাসুকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই এক গুলি এসে লাগে আম্মুলের মাথায়। চলে এসেছে জেলার নারায়ণ। সাথে সাথেই কেবিকেও মেরে দেয় বাসু। সেখান থেকে মারামারি শেষ করে চলে যাওয়ার সময় এজেন্ট বলে স্যারেন্ডার করো বাসু, তুমি তো আর মটকা চালাতে পারবে না, সরকার ব্যান করে দিয়েছে মটকাকে। কিন্তু বাসু তো আর স্যারেন্ডার করার পাত্র নয়। বাসু জানায় তোমার গভর্নমেন্টকে বললেও যদি মটকার লাইসেন্স দেয় আমাকে, তবে পুরা দেশের ঋণ আমি শোধ করে দেব। এটা বলেই সেখান থেকে চলে যায় বাসু। পরদিনই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাসু। এখানকার সবাইকে কয়েকটা এলাকা ভাগ করে দেয় আর দুবাইকে ক্রিকেট ব্যাটিং শুরু করবে বলে জানায়। পুরনো জিনিস নতুন বোতলে। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।